আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। তো আহলে বায়াতকে নৌকার সঙ্গে কেন তুলনা করছে? নূহ নবীর নৌকার মধ্যে নদীর তুফান লাগছে, নদীর তুফান, নদীর ঢেউ লাগছে। আর আমার নবীর উম্মতের মধ্যে নদীর ঢেউয়ে বাড়ি নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। নদীর ঢেউয়ে বাড়ি নষ্ট হয়, নদীর পার নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। ঝড় তুফানে বাড়িঘর ভাঙে, ঈমান নষ্ট হয় না। নার্গিস আইলাতে বাড়িঘর নষ্ট হয় কিন্তু ঈমান নষ্ট হয় না। আমার রাসূল আহলে বায়াতকে নূহ নবীর কিস্তির সঙ্গে এই জন্য তুলনা করেছেন যে এই সমস্ত তুফানের চাইতে, ঢেউয়ের চাইতে, এই সমস্ত টর্নেডোর চাইতে সবচাইতে বড় ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী তুফান হলো ঈমান বিধ্বংসীকারী বাতিলের গোষ্ঠী। কথা বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তো যখনই ঈমান ধ্বংস করার তুফান আসবে, এরা বিভিন্ন নামে আসবে। একমাত্র নাজাতের পথ হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক না বেঠিক? এই পথ থেকে সরাইবার জন্য 72টা দল তোমারে টানবে। জিহাদ কইরা এই পথে তারাই থাকতে পারবে যারা আহলে বায়াতের পাগল। কথা কোন ঠিক না? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার হাজার সৈন্যরা বের দিছে। তাই বলি কি হকের রাস্তা থেকে দূরে সরাইতে পারছে? বরং হককে প্রতিষ্ঠা করতে যেয়া হাসি মুখে জীবন দিয়েছে। এই জন্য আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? এই মুসলমানরা জবান খোলো, কি মুসলমান? হুসাইনি মুসলমান যে আপনারা আজকে প্রমাণ করেছেন যে ঝড় তুফান আসছে, আমরা বাড়িতে যাই নাই, কাদার মধ্যে দাঁড়ায় দাঁড়াও ওয়াজ শুনতেছি। আর কিছু কিছু মানুষ আছে বাড়ির মধ্যে ঘুমাইতেছে, আর মাঝে মাঝে লাইভে দেখতেছে আর অপেক্ষা করতেছে তাহিরিনি কিছু কয়, এটা নি কুট করে সকালবেলা ওই দোকান ফাটে বদনাম করতে পারে। কথা কর ঠিক না? এখনো ভাবিলে কি তোরে কষ্টায় চুলা ফাড়ে গোষ্ঠী একটা শান মন মতো টানি তারে না, টাইম না লইয়া যাক। ওই এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছি যে সঙ্গনি মাথা, ওরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার সনে গো। এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা। কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ্ণা বাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো। এখন ভাবিলে কি যা হবার তা গেছে। ওরে মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার সনে গো। আমার মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার সনে গো। যা হবার তা হইয়া গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার যুবক বারা গো, কি ভাষায় কারবালা বুঝাবো? কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা হলো চেতনা। আরে কাবা ঘরে গেছেন নি কেউ? কথা বলে কাবা ঘরে গেছেন নি কেউ? দাঁড়ান না কি লেগে মিয়া, এত বড় কফল লিয়ে আইছে বেড়া ভাই গিরতে বেড়া দিকে দাদুর করে বলে গেছেন কাবা? একটা ফাত্তর আসেনি? আহা মারহাবা জোরে কম। वो जाने वाले हाजी, वो जाने वाले हाजी, जब जाओ तुम
मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सालाम कहना। কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর।